আপনারা দেখছেন সলিল বাগচির ভিডিও। আজ এই প্রভাতে অষ্টমী পূজার শেষ ভাগে সন্ধি পূজার আগে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার কতিকা সন্ধি পূজা। আপনারা শুনুন, দেখুন এবং আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এখন এই সন্ধি পূজার কতিকাটি আমি আপনাদের শোনাচ্ছি। এই যে দুর্গা পূজা, এই দুর্গা পূজায় অষ্টমী পূজার শেষ ভাগে এবং অষ্টমী তিথির শেষে এবং নবমী তিথির প্রথমে যে পূজা হয় সেটি হলো সন্ধি পূজা। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। অষ্টমী আর নবমী তিথির যে মিলন সংযোগস্থল সেটি হচ্ছে সন্ধি। এই সন্ধি পূজা অষ্টমী তিথির 24 মিনিট এবং নবমী তিথির 24 মিনিট, অর্থাৎ এই 48 মিনিট সময়কাল হচ্ছে সন্ধি পূজার সময়। এই 48 মিনিটের মধ্যেই সন্ধি পূজা করতে হয়। দুই তিথির সংযোগস্থলের পূজা বলেই একে সন্ধি পূজা বলা হয়। এখন কথা হলো সন্ধি পূজা কি এবং কেন করা হয়। এক কথায় সন্ধি পূজা করা হয় চণ্ড এবং মুন্ড নাম্নী এই দুই অসুরকে বধ করবার জন্য। তাই দেবতারা যখন অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এবং দেবী দুর্গাও যখন প্রথমে এই অসুরের সঙ্গে দ্বন্দ্বে পেরে উঠছিলেন না, তখন দেবী তার তৃতীয় নয়ন থেকে চামুণ্ডা রূপে আবির্ভূত হন এবং চণ্ড এবং মুন্ড এই দুই অসুরকে বধ করেন। এই সময়টি হলো খুবই শুভ।